হ্যালো এভরিওয়ান, স্যামসাংকে তো আপনারা অনেকেই শুধুমাত্র একটি ইলেকট্রনিক্স কোম্পানি হিসেবে জানেন, যারা কিনা মোবাইল ফোন, টিভি, ফ্রিজ সহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স তৈরি করে থাকে। কিন্তু আপনি কি জানেন স্যামসাং কোম্পানি শুধুমাত্র ইলেকট্রনিক্সই নয়, বরং স্কাইস্ক্রেপার্স, বিল্ডিং, হসপিটালস, শিপস, রোবট সহ কোরিয়ান মিলিটারির জন্য ট্যাঙ্ক পর্যন্ত বানিয়ে থাকে। শুধু তাই নয়, দুবাইয়ের সবচেয়ে টলেস্ট বিল্ডিং বুর্জ খলিফা এবং মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার তৈরিতেও স্যামসাং এর অবদান রয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো যে একটি নুডলস এবং গ্রোসারি স্টোর থেকে শুরু হওয়া স্যামসাং কিভাবে এত বড় ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সের মার্কেট দখল করে আছে, এবং স্যামসাং এত বড় একটি $1 বিলিয়ন কোম্পানি হওয়ার আগে কি কি ডাউনফল ফেস করে এসেছে। এই সব কিছুর বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। স্যামসাং এর প্রতিষ্ঠাতা লি বিয়ং চুল 1938-এ একটি গ্রোসারি স্টোর প্রতিষ্ঠার মাধ্যমে সর্বপ্রথম স্যামসাং কোম্পানির যাত্রা শুরু করেন। শুরুর দিকে লি বিয়ং চুল কোরিয়ার তেইগু সিটিতে ব্যবসা শুরু করেছিলেন। লি বিয়ং চুলের স্যামসাং কোম্পানি শুরুর দিকে নুডলস, ড্রাই ফিশ এবং গ্রোসারি আইটেমসের ট্রেড করত, এবং সেগুলো কোরিয়া থেকে চায়নাতে ইম্পোর্ট করে থাকত। তারপর 1950-তে কোরিয়ান ওয়ার শুরু হলে সাউথ কোরিয়ার ইকোনমি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তখন লি বিয়ং চুল টেক্সটাইল বিজনেস সহ আরও নানা ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে ফোকাস করতে থাকে, যাতে করে যুদ্ধের পরবর্তী সময়ে তার দেশকে ইকোনমিক্যালি স্ট্রং করে রিডেভেলপ করা যায়। যার জন্য সাউথ কোরিয়ান গভর্নমেন্ট স্যামসাং সহ আরও লার্জলি গ্রোয়িং কোম্পানিগুলোকে তাদের বিজনেস এক্সপেন্ড করতে নানাভাবে সাহায্য সহযোগিতা করতে থাকে। আর যার ফলে আজও সাউথ কোরিয়ার জিডিপির প্রায় 20% স্যামসাং এর উপর নির্ভরশীল। পরবর্তীতে স্যামসাং কোরিয়ার 3টা লার্জেস্ট ব্যাংক একোয়ার করা সহ একটি ইন্স্যুরেন্স কোম্পানি, একটি সার ফার্টিলাইজার কোম্পানি এবং একটি সিমেন্ট কোম্পানি অধিগ্রহণ করে নেন। তারপর স্যামসাং 1969-এ সর্বপ্রথম ইলেকট্রনিক্স বিজনেসে প্রবেশ করে, এবং তাদের ফার্স্ট ইলেকট্রনিক্স ডিভাইস ছিল P3202 মডেলের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন। তারপর 1971 সালে স্যামসাং তাদের ফার্স্ট ইলেকট্রনিক্স গুড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন বাইরের দেশগুলোতে এক্সপোর্ট করা শুরু করে। এর পাশাপাশি স্যামসাং কোরিয়ায় মেমোরি চিপস এবং সেমিকন্ডাক্টর তৈরিতেও কোরিয়ান মার্কেটের প্রায় 50% স্টেক নিজেদের দখলে নিয়ে নেয়, এবং এই পজিশন তারা ধীরে ধীরে ইমপ্রুভ করতে থাকে, এবং এক সময় তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট সেমিকন্ডাক্টর প্রডিউসার হয়ে ওঠে। আর আপনি যদি আপনার আইফোনের ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনার আইফোনের মাইক্রোচিপস থেকে ধরে ডিসপ্লে, ক্যামেরা সহ আরও অনেক পার্টস তৈরিতেও স্যামসাং এর অবদান রয়েছে। তারপর 1987 সালে লি বিয়ং চুল লাং ক্যান্সার জনিত কারণে মারা গেলে তার ছেলে লি কুন হি তার বাবার পজিশনে বসে। এদিকে লি কুন হি স্যামসাং ইলেকট্রনিক্সের লিডারশিপ প্রোভাইড করতে থাকেন, এবং তার বাকি সিবলিংসরা স্যামসাং এর অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো সামাল দিতে থাকেন। শুরুর দিকে লি কুন হিকে নিয়ে অনেক করাপশন করার কন্ট্রোভার্সি থাকলেও সেখান থেকে স্যামসাং কোম্পানি লিমিটেডকে আজকের দিনের গ্লোবাল পাওয়ার তৈরিতে তিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকেন। তারপর সাল 1983-তে স্যামসাং সর্বপ্রথম টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে পা রাখে, এবং 1986 সালে স্যামসাং তাদের ফার্স্ট মোবাইল ফোন S100 লঞ্চ করে, আর যেটা কিনা খুব বাজেভাবে ফ্লপ করেছিল। তারপর 1988 সালে স্যামসাং আরও একটি মোবাইল ফোন স্যামসাং SH100 লঞ্চ করে, আর সেটাও খুব বাজেভাবে ফ্লপ যায়। আর এইভাবে একের পর এক ফ্লপ খাওয়ার পিছনে স্যামসাং এর মোবাইল মার্কেটে সবচেয়ে বড় কম্পিটিটর ছিল মোটোরোলা, কেননা সেই সময়টায় মোটোরোলা মোবাইল ফোন ইন্ডাস্ট্রিকে লিড করছিল। তাই লি কুন হি তখন তার স্যামসাং মোবাইল ফোন ইন্ডাস্ট্রিকে নিয়ে আরও ভালোভাবে কামব্যাক করার পরিকল্পনা করে। তখন লি কুন হিয়ের তার কোম্পানির এমপ্লয়ীদেরকে নিয়ে একটি ফেমাস ডায়লগ ছিল, যেটা কিনা চেঞ্জ এভরিথিং উইদাউট ইউর ওয়াইফ অ্যান্ড কিডস। এরপর থেকে স্যামসাং পরবর্তী কয়েক বছরে আর কোনো মোবাইল ফোন লঞ্চ না করে তাদের মোবাইল ফোনগুলোতে আরও বেশি ইমপ্রুভমেন্ট আনতে থাকে। এরপর ফাইনালি 1993 সালে স্যামসাং SH700 মডেলের একটি মোবাইল ফোন লঞ্চ করে, যার পর থেকে স্যামসাংকে মোবাইল ফোন মার্কেটে আর পিছিয়ে পড়তে হয় না। পাশাপাশি স্যামসাং তাদের আদার্স যেসব ইলেকট্রনিক্স পণ্য যেমন কম্পিউটার, মনিটরস, ফ্রিজ, এসি ইত্যাদি লঞ্চ করার মাধ্যমে তাদের ইলেকট্রনিক্স বিজনেসকেও আরও বেশি এক্সপেন্ড করা শুরু করে। তারপর 2009 সালে স্যামসাং তাদের ফার্স্ট স্মার্টফোন গ্যালাক্সি সিরিজ বাজারে লঞ্চ করার পর থেকে অনেক বেশি জনপ্রিয়তা পেতে থাকে, এবং স্যামসাং এর সেই গ্যালাক্সি সিরিজ সেই সময়কার বেস্ট সেলিং ফোনের রেকর্ড করে। তারপর 2011-এ স্যামসাং এর নোট সিরিজ, 2013-এ গ্যালাক্সি ট্যাব এবং স্মার্ট ওয়াচ সহ একের পর এক বেস্ট কোয়ালিটি ফুল ফোন লঞ্চ করার মাধ্যমে দেখতে দেখতে স্যামসাং স্পেশালি তাদের স্মার্টফোনের মাধ্যমে এত দ্রুত গ্রো করা শুরু করে, যা কিনা আজকের দিনের স্যামসাংকে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট আইটি কোম্পানি হিসেবে পরিচিত করে তোলে। এর মাঝখানে 2008-এ লি কুন হি একটি স্কিম ব্যবহারের মাধ্যমে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন, যার জন্য তাকে স্যামসাং কোম্পানির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হয়, এবং সেই বছরই জুলাইয়ে ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগে লি কুন হিকে $800 মিলিয়ন জরিমানা এবং 3 বছরের জেল দেওয়া হয়েছিল।
যদিও পরবর্তীতে কোরিয়ান সরকার তাকে ক্ষমা ঘোষণা করেছিল যাতে করে তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে থাকতে পারেন এবং 2018 এর কোরিয়ান শীতকালীন অলিম্পিকের সাকসেসফুল বিডের নেতৃত্ব দিতে পারেন। এই তো ছিল স্যামসাংকে নিয়ে আজকের বিজনেস কেস স্টাডি। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো বিজনেস এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।